দেরি করছি, এখনই বুসানের জন্য বেরিয়ে যাওয়া উচিত। তাই জন্য ট্রেনের ক্যাপ্টেন সেই ট্রেনটিকে ছাড়তে থাকে। সিও আর ডং বাহাদুরের মতো জম্বিদের সাথে লড়াই করতে থাকে এবং সমস্ত লোকদেরকে ট্রেনে ওঠার জন্য সাহায্য করতে থাকে। ট্রেন ছেড়ে দেয় আর এসবের জন্য তারা সবাই আলাদা আলাদা হয়ে যায়। কিম এবং বাকি সব লোক এক কামরাতে উঠে যায়। সুয়ান, সিয়ং, হোমলেসম্যান আর একজন বৃদ্ধ মহিলা একটা কামরায় উঠে পড়ে, যার দুপাশেই প্রচুর পরিমাণে জম্বি রয়েছে। তাই জন্য তারা নিজেদেরকে বাঁচানোর জন্য একটা ওয়াশরুমে বন্ধ করে নেয়। সিও, ডং, জো আলাদা একটা কামরাতে উঠে পড়ে। ট্রেনে ওঠার পর ডং তার স্ত্রীকে ফোন করে এবং জানতে পারে তারা 13 নম্বর বগিতে আছে, একটা বাথরুমের মধ্যে লুকানো অবস্থায়। অন্যদিকে জো তার গার্লফ্রেন্ড কিমকে কল করে বলে তারা কোথায় রয়েছে এবং তাদের কাছ থেকে লোকেশন জানার পর জো কিমকে বলে আমরা তোমাদের বগিতে আসছি। কিম যখন সবাইকে এই কথাটা বলে তখন ইয়াং বলে যে তারা ইনফেক্টেড নয়, তার কি গ্যারান্টি রয়েছে? আমরা কোনো লোককে এই কামরাতে আর ঢুকতে দেব না। আসলে ইয়াং একজন স্বার্থপর মানুষ। সিও, ডং আর জো নিজেদের প্রস্তুত করে নেয় জম্বিদের সাথে লড়াই করার জন্য, কারণ তারা এখন 9 নম্বর বগিতে রয়েছে আর 13 নম্বর বগি পর্যন্ত যেতে তাদেরকে অনেক জম্বির সাথে লড়াই করে যেতে হবে। এরপর তারা জম্বিদের সাথে লড়াই করে করে এগিয়ে যেতে থাকে। তখনই ট্রেন একটা টানেলের মধ্য দিয়ে যায়। এর ফলে সমস্ত ট্রেন অন্ধকার হয়ে যায় আর তারা দেখতে পায় জম্বিরা অন্ধকারে কিছুই করতে পারে না, তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর তারা এই বুদ্ধিকে কাজে লাগিয়ে সোয়ানদের কাছে পৌঁছে যায় এবং তাদেরকে নিয়ে ফিরে আসতে থাকে যেখানে সবাই রয়েছে। কিন্তু আসার পথে সেই হোমলেস ম্যানকে বাঁচাতে গিয়ে সিও জম্বিদের সামনে এসে পড়ে যায়। এখান থেকে বেরোনোর সময় জম্বি তাদেরকে দেখে নেয় এবং কিছু করতে থাকে। তারা সবাই কামরা থেকে বাইরে আসতে পারলেও পাশের কামরায় আর যেতে পারে না, কারণ পাশের কামরার দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। জো কিমকে ডাকতে থাকে কিন্তু তারা কিমের মুখ চেপে ধরে আছে। জো কিমকে কল করে কিন্তু ইয়াং তার ফোনটাও ভেঙে দেয়। আর এখন কোনো বুদ্ধি না পেয়ে জো সেই দরজা ভাঙতে শুরু করে দেয়। আর এতক্ষণ ধরে ডং হাত দিয়ে সেই পাশের দরজাটিকে ধরে আছে যাতে জম্বিরা এই জায়গায় প্রবেশ করতে না পারে। আর সিও সেই জম্বিদের সাথে লড়াই করে। আর এসব করতে করতেই একটা জম্বি ডংয়ের হাতে কামড়ে দেয়। আর এখন ডং বুঝে যায় সেও জম্বিতে পরিণত হয়ে যাবে। তার জন্য সে সিওকে বলে তার স্ত্রীর খেয়াল রাখতে। জো পাশের দরজা ভেঙে ফেলে এবং তখনই জম্বিরা সেই কাচের দরজা ভেঙে ভিতরে আসতে থাকে। তখন ডং জম্বিতে পরিণত হতে থাকলেও তার সমস্ত শক্তি দিয়ে জম্বিদের আটকাতে থাকে। সবাই পাশের রুমে চলে আসতে পারলেও সেখানে থাকা বৃদ্ধ মহিলাটি আর আসতে পারে না, তাকে জম্বি কামড়ে দেয়। সিও ইয়ংকে মারতে থাকে। সে বলে তোমার জন্যই আজ তারা